বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ভাইরাল দুবাই পিস্তাশো চকলেট বার বানিয়ে দেখাবো। এটাও একটি রিকোয়েস্টেড ভিডিও। স্পেশালি আমি এটা বানিয়েছি মমিতের জন্য। এখানে আমি রোস্টেড পিস্তাশো নিয়েছি। একটি ব্লেন্ডার জগে এগুলো আমি নিয়ে নিব। প্রথমে আমি এগুলোকে ড্রাই ভাবে ব্লেন্ড করে নিব যে পর্যন্ত পাউডার না হয়। একটি বাটিতে আমি হোয়াইট চকলেট নিয়ে এটাকে আমি মেল্ট করে নিব। পাউডার পিস্তাশো দিয়ে আমি এখন একটা পিস্তাশো সস বানিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো সুগার দিয়ে দিব। রেগুলার কুকিং অয়েল দিয়ে দিব। মেল্টেড হোয়াইট চকলেট দিয়ে দিব। গ্রিন ফুড কালার দিয়ে দিব 1 পিঞ্চ, একটা সুন্দর কালার আসার জন্য। এটা টোটালি অপশনাল, এটা দিলে সুন্দর একটা গ্রিন কালার আসবে। সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। যখন এরকম একটি সুন্দর কালার চলে আসবে এবং দেখতে একটা সসের মতো হবে, তখন আমি ব্লেন্ড করা বন্ধ করে দিব। খুবই মজাদার পিস্তাশো সস ইজ রেডি। দুইটা বাটিতে আমি অল্প করে হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট দুইটি বাটি নিয়ে নিয়েছি। দুইটা বাটিতে আমি পছন্দ মতো 2 কালারের ফুড কালার দিয়ে দিব। একটাতে অরেঞ্জ আর একটাতে গ্রিন কালার। এখানে আমি 2টি চকলেটের মোল্ড নিয়ে নিয়েছি, 2 ডিজাইনের। এখন আমি এগুলোকে পছন্দ মতো ডিজাইন করে নিব। গ্রিন এবং ইয়েলো যে চকলেট দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই চকলেটগুলো। চকলেটের মোল্ড দুটোকে এখন আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আমি এখানে 2টা চকলেট বানাবো, সেই পরিমাণের মিল্ক চকলেট মেল্ট করে নিব। দশ মিনিট পরে আমি চকলেটের মোল্ডগুলো বের করে নিয়েছি। এখন আমি এখানে মেল্টেড মিল্ক চকলেটগুলো দিয়ে দিব পরিমাণ মতো। একটা স্পুন অথবা প্যাচুলার সাহায্যে সেট করে নিব। পরিমাণ মতো চকলেট দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু শেক করে নিব যাতে সব দিকে সমান লেভেল হয়ে যায়। একইভাবে আরেকটি চকলেটের মোল্ড রেডি করে নিব। চকলেটের মোল্ড দুটোকে আমি ফ্রিজে রেখে দিব 40 to 45 মিনিট সেট হওয়ার জন্য। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে দিব। বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো লাচ্ছা সেমাই দিয়ে দিব। সেমাইগুলোকে আমি 2 থেকে 3 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটি বাটিতে ভাজা সেমাইগুলো নিয়ে নিব। ভাজা সেমাইয়ের মধ্যে এখন পিস্তাশো সসটা দিয়ে দিব।
সসটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে যদি একটু বেশি ক্রিমি টেক্সচার চান তাহলে একটু সসের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যাবে, আর নয়তো একটু বেশি ক্রিস্পি চাইলে একটু সসটা কম দেওয়া যাবে। চকলেটের মোলগুলো খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন আমি শ্যামাইয়ের সাথে যে পেস্টো সসটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্ট্রির লেয়ারটা দিয়ে দেওয়ার পরে আমি পছন্দ মতো চকলেট দিয়ে দিব, যতটুকু আমার ঠিক পছন্দ। একইভাবে আমি এই মোলটিও রেডি করে নিব। তারপরে আমি 45 to 50 মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। চকলেটটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এটাকে আমি খুব সাবধানভাবে ফ্লিপ করে নিব। এটা হচ্ছে আমার চকলেটের ফাইনাল লুক। এই চকলেটটা আমি স্পেশালি যাদের জন্য বানিয়েছিলাম, ওরা বাইরে থেকেও একটা চকলেট অর্ডার দিয়ে নিয়ে এসেছিল এবং আমার চকলেটটাও ট্রাই করেছে। ওরা আমাকে সবাই বলেছে বাইরের চকলেটের চেয়ে আমার চকলেট অনেক বেশি মজা হয়েছে।